মুহররম মাস যখন চলে আসে, আলেম ওলামারা বেশি করে ফোকাস করে আলোচনা করে কারবালার ময়দান নিয়ে, কথা বলেন ঠিক কিনা? আমি শুধু সংক্ষেপে আপনাদের বুঝায় আমি আপনাদের খেলায় দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করলেন 2 বছর 6 মাস 9 দিন। এরপরে হযরত ওমর, আলী, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যখন টানা 4 জন সাহাবী 30টা বছর যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, জোর করে জবরদখল করে ক্ষমতা দখল করলেন এজিদ। কে ক্ষমতা দখল করলেন? এজিদ। প্রাণপ্রিয় ভাইরা আমার, এই ঘটনাটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কেন মেনে নিতে পাচ্ছেন না? কারণটা হলো, এই এজিদ যখন ক্ষমতায় বসলো, ক্ষমতায় বসার পর 2টা জিনিস সবচেয়ে বেশি করে। রাষ্ট্রীয়ভাবে যে নামাজ কায়েম, এই নামাজ কায়েমটা উঠায় দিয়েছে। এজিদ নামাজ মাঝে মধ্যে পড়তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো না। আর এজিদ মদকে জায়েজ মনে করে, নিজে মদ পান করত এবং রাষ্ট্রের যে জনগণ আছে তারা মদ পান করলে কোনো শাস্তি দিত না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েমকারী হবে না, এরা কখনো আমাদের শাসক হতে পারবে না। অতএব যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা হলো 90 এজিদ। কথা বলেন ঠিক কিনা? আর যারা হুসাইনের উত্তরসূরি হবে, এরা সর্বদাই বলবে শরিয়া আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই। ওরা হয়তো বলতে পারে যে আমরা কি নামাজ পড়ি না, আমরা হয়তো শরিয়া আইনে চাই না, কিন্তু আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না? তাদের দিকে বলতে চাই, ভাই একবার শুধু লক্ষ্য করে দেখেন, ওই এজিদও মাঝে মধ্যে নামাজ পড়তো আমাদের দেশের শাসকদের মতো। এখন যেমন করে মদ চালু আছে, এমন করো এজিদের সময় মদ চালু থাকার কারণে সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা শুরু করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে মদ খাওয়া, ওই রাষ্ট্র কোনোদিন ভালোভাবে চলতে পারে না। কারণ রাষ্ট্রপ্রধান যদি হয় জালিম, ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে উনি জালিমদেরকেই বসাবেন। তার বাস্তব প্রমাণ আমরা বিগত 16 সালে দেখেছি কি দেখি নাই? জোরে বলেন। আমরা তো দেখেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, অথচ এই দেশের মুসলমান যারা হুসাইনের প্রেমিক তারা বুঝতে পারে না, তারা এজিদ মার্কাই থেকে যায়। আপনি যদি হুসাইনের উত্তরসূরি হয়ে থাকেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো যদি ঈমান নিয়ে থাকেন, তাহলে কখনোই মানব রচিত আইন, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র আর যত মানব রচিত বিধান আছে, এই বিধান দিয়া দেশ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, এইটা আপনি কোশ্চিন কালো মেনে নিতে পারবেন না। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি নিজে মদ পান করে আর জনগণ তো মদ পান করতেছে, রাষ্ট্র ভালো চলতে পারে না, যত ইমানদার থাক। কথা বলেন ঠিক কিনা? কারণ রাষ্ট্রের প্রধান যদি হয় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক দ্রব্য গ্রহণকারী, ওই রাষ্ট্রে যত পীর থাক, যত বুজুর্গ থাক, যত বড় হুজুর থাক, যত বড় বক্তা থাক, কারো ইমান ধরে রাখা সম্ভব হবে না। কেমন করে বুঝেন? বোদা থেকে আপনারা যাবেন ঢাকায়, কোথায় একটু সবাই বলেন। বোদা থেকে ঢাকায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন, তো কারা যাবে এটা একটু শুনি। যারা প্যাসেঞ্জার, যেই গাড়িতে যাওয়া হচ্ছে ওই প্যাসেঞ্জার ছিল আমি আবু সাইদের মতো কিছু হুজুর, এখানে আপনার আমার মতো হুজুর। আপনারা যারা 5 ওয়াক্ত ইমানদার এবং নামাজ আদায় করেন, সব ভালো ব্যক্তিগুলো এখানে মনে করেন থাকলো আমিরে জামাত চরমনাই পীর আল্লামা মামুনুল হক ওই গাড়ির মধ্যে আছে। কিন্তু আপনি যদি জানতে পারেন ওই গাড়ির ড্রাইভার যিনি বসে আছেন ওইটা মদ খাইছে, বাংলা মদ, আর গাঁজা মারছে, ওর মাথাটা এখনই উল্টাপাল্টা বলা শুরু করেছে। বলেন তো দেখি, 7 খামার পার হবে না খালডাঙ্গা যা আছে সব সমান হবে? জোরে বলে। আরে ভাই কেন সমান হবে?
কারণ পিছনে তো আল্লামা মামুনুল হক বসে আছে, ডাক্তার শফিকুর রহমান বসে আছে, চরমনাই পীর সাহেব বসে আছে, এনারা তো আল্লাহর ওলি, আমরা গুনাহগাররা বসে আছি, তারপরও সমান হবে কি হবে না? এদিক যত পীর বুজুর্গ থাক, সামনে ড্রাইভার যদি মাতাল থাকে ওখানে কেউ নিরাপদ নয়, কথা বলেন ঠিক কিনা? অতএব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন এজিদ যে মদ পান করে, এই অবস্থায় যদি রাষ্ট্র পরিচালনা করে, আমি হুসাইন সহ আর যারা ইমানদার আছে এই রাষ্ট্র কোরআন সুন্নাহ দিয়া চলতে পারে না, আমরাও সঠিক ঈমান নিয়ে বসবাস করতে পারবো না। এটা এখন যারা ইমানদার ইসলামী দলের কর্মী তারা বুঝতে পারতেছে আপনি সুদের সাথে অনাকাঙ্ক্ষিত বাধ্য হচ্ছেন জড়িত হতে। কথা বলেন না কেন? জেনা করতে চান না, তারপরও আপনার চোখের জেনা হয় কি হয় না? কারণ নারীদের বেপরদা আছে না নাই? আপনার সন্তান আগে ওই আকবারি কুষার বাড়ি কিংবা ধান ক্ষেতের মাঝখানে কয়েক জায়গায় ফাঁক করে ওই জায়গায় জুয়া খেলতো, তাস খেলতো, এখন আপনি শুয়ে আছেন, আপনার সন্তানও শুয়ে আছে, আপনার বৌমা শুয়ে আছে, বৌমার পাশেই আপনার ছেলে শুয়ে আছে, কম্বলের নিচে কোন সময় যে লাখ টাকা হারছে টেরও পায় না। কথা বলেন না কেন? অতএব রাষ্ট্রের যারা প্রেসিডেন্ট হবে ওরা যদি ইসলামিক ক্ষমতায় না, ইসলামিক ব্যক্তিরা যদি ক্ষমতায় না যায়, জুয়াটা আগের তুলনায় বাড়ছে ডিজিটাল কায়দায়, ঠিক কিনা? ইসলামিক ক্ষমতা যখন হবে ওই অ্যাপসগুলো বন্ধ করে দেওয়া হবে, ওই নেটওয়ার্কগুলো বন্ধ করে দেওয়া হবে, জুয়া আর থাকবে না। এরকম করে অনেক যে কৃষ্টি কালচার কোরআন বিরোধী আছে বন্ধ করা সম্ভব কিনা? জোরে বলেন সম্ভব কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন রাজতন্ত্র মানি না, খেলাফত চাই, কোরআন সুন্নাহর আইন চাই, এজিদের শাসন মানি না। এজিদ দুই ওয়াক্ত নামাজ পড়তে পারে, ও ইসলামিক ব্যক্তি থাকতে পারে, কিন্তু তাকে আমরা রাষ্ট্রপ্রধান মানি না। আজকেও ঠিক একইভাবে ইসলামী দল যারা আছে তারা চিন্তা করে আল্লাহর কোরআন হলো সংবিধান, এই কোরআন দিয়া দেশ পরিচালনা হবে, সমাজ রাষ্ট্র পরিচালনা হবে, যেহেতু পরিচালনা হয় না, অতএব এজিদের মতো করে 54 বছর ধরে এই দেশটাকে অনেক দল শাসন করেছে, কি করে না? এজিদের শাসন আমল আর এই 54 বছরে যারা শাসন করেছে, আপনারা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন তার লিখিত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে পড়ে দেখবেন, তিনি লিখেছেন যা কি ওই যে উনার যে সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, যেভাবে উনি পরিচালনা করেছেন, এই 54 বছর ধরে এভাবেই দেশ পরিচালিত হয়ে আসতেছে। অথচ আমরা ওই এজিদকে কি পরিমাণ ঘৃণা করি, লেডি ফিরাউন আর যারা দেশকে কয়েকবার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে তাদেরকে ঘৃণা করতে পারে না। এখানেই মুসলমানের ব্যর্থতা, কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে শুধু বোঝানো হয় নামে মাত্র ইসলাম। আল্লাহ তাআলা থেকে শিক্ষা নেন।